নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটি মারণ রোগ সম্বন্ধে আলোচনা করব, যেটি নিরাময় একদমই সম্ভব নয়। সেটি হচ্ছে এইডস। এই এইডস নিয়ে কিন্তু আপনাদের সচেতনতার প্রয়োজন আছে, কারণ যদি একবার হয়ে যায় এবং সেটা শরীরে ডেভেলপ করে যায়, অ্যাডভান্স স্টেজে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আর কিছু করার থাকে না। তাই অবশ্যই এই বিষয়ে সচেতন হবেন। প্রথমেই বলি, এই এইডস রোগটি কী কারণে হয়। সাধারণত হিউম্যান যে ডেফিসিয়েন্সি ভাইরাস আছে তার দ্বারা সংক্রমণের ফলে কিন্তু এই রোগটি হয়। কোন কোন রুটে এটা আসতে পারে এই ভাইরাসটা? সাধারণত আপনাদের যখনই যৌন মিলন করছেন এবং সেটা অসংরক্ষিতভাবে করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা চান্স থেকেই যায়। অবশ্যই চেষ্টা করবেন যখনই যৌন মিলনের সময় কন্ডোম ব্যবহার করার। এরপরে নেক্সট যে পয়েন্টটি হলো ছুঁচের ব্যবহার। সেটা আপনাদের হসপিটালে কোনো মেডিসিন পুশ করছে বা স্যালাইন দিচ্ছে, অথবা অন্য কোনো রুটে যদি সুচ ব্যবহার করেন বা শেয়ার করেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের ড্রাগের যাদের নেশা রেগুলার নিচ্ছেন, তারা অনেক সময় দেখা যায় শেয়ার করছেন ছুঁচটা। কিন্তু এক্ষেত্রেও আপনাদের অবশ্যই প্রোটেকশান নিতে হবে। আপনাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ছুঁচ কিন্তু ব্যবহার করতে হবে। নাম্বার 3, যারা প্রেগনেন্ট লেডি আছেন বা গর্ভাবস্থায় বা প্রসবের পর যখন তাদের বাচ্চাদের ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছেন, সে বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন। কারণ যদি আক্রান্ত মা থাকে, সেই রুটের মাধ্যমে বুকের দুধের মাধ্যমে কিন্তু আপনার শিশুটির দেহে এই HIV ভাইরাসটা ছড়িয়ে যেতে পারে। এরপরে যে নেক্সট পয়েন্ট হচ্ছে, আপনাদের যে শারীরিক তরল বিভিন্ন রকম আছে, সেটা রক্ত হতে পারে, বীর্য হতে পারে, বুকের দুধ হতে পারে। এই সমস্ত জিনিসের মাধ্যমে কিন্তু আপনাদের এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে। আদারওয়াইজ যে সাধারণ সংস্পর্শ বলুন বা জল বলুন, খাদ্য বলুন, এর মাধ্যমে কিন্তু এই ভাইরাস ছড়িয়ে পড়ে না। এর পরের যে পয়েন্টটি হলো, আপনাদের অবশ্যই যে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রথমত, আপনাদের যৌন মিলনের সময়, বিশেষ করে যাদের মাল্টিপল পার্টনার আছে, তাদের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অবশ্যই কন্ডোম ইউজ করার। নাম্বার 2, অবশ্যই যে ছুঁচ বা নিডিল, যে সমস্ত রুটগুলোর কথা বললাম, সেই যে ছুঁচ বা নিডিল ইন্ডিভিজুয়ালি ইউজ করার, কোনো শেয়ার করা যাবে না। এরপরে আদার্স যে পয়েন্টগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, যে সমস্ত সিমটমসের মাধ্যমে এই এইডস রোগটিকে চিহ্নিত করতে পারবেন। প্রথমেই প্রাথমিক লক্ষণগুলো বলি। প্রাথমিক লক্ষণের মধ্যে আপনাদের জ্বর আসতে পারে, গায়ে হাতে ব্যথা হতে পারে, লিম্ফ গ্ল্যান্ডগুলো ফুলে যেতে পারে, তার পাশাপাশি একটা ক্লান্তি, অবসাদ হতে পারে, ত্বকে ফুসকুড়ি হতে পারে। এই সমস্ত সিমটমসগুলো কিন্তু প্রাথমিক লক্ষণ। এরপরে যখন সেটা অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে, তখন কিন্তু যে শারীরিক লক্ষণগুলো প্রকাশ পাবে, আপনাদের ওয়েট লস হতে শুরু করবে। আপনাদের বিভিন্ন রকম রুট দিয়ে সেটা আপনাদের প্রাইভেট পার্টে হতে পারে বা আদার্স জায়গায় বারবার ইনফেকশনের একটা চান্স থেকে যাবে। এছাড়াও যেটা হয়, ত্বকের মধ্যেও যে ফুসকুড়ি বা হচ্ছে, সেইগুলোর প্রবণতা অনেকটাই বেড়ে যাবে এবং ক্লান্তি, অবসাদ সবসময়ই থেকে যাবে। আপনারা কোনো কাজে যাচ্ছেন কিন্তু সেটা যেতে পারবেন না। এই সমস্ত যে লক্ষণগুলো যদি দেখেন, অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে এই মারণ রোগ সম্বন্ধে আপনাদের আশা করছি কিছুটা সচেতন করতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো করে রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।